আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল গত রবিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। ছিলেন সরফরাজ আহমেদ, মোহাম্মদ আমির, আজহার আলী এবং জুনেদ খানের মতো খেলোয়াড়রা। ছিলেন সমস্ত তারকা খেলোয়াড়রা। এছাড়া উপস্থিত ছিলেন এবারের অর্থাৎ 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির যিনি অ্যাম্বাসেডর, সেই অ্যাম্বাসেডর নিউজিল্যান্ডের টিম সাউদি। এছাড়াও ছিলেন জেপি দুমিনির মতো বিখ্যাত খেলোয়াড়, যিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন তার নিজস্ব ঘরানায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন অনুষ্ঠানটিতে ছিল পাকিস্তানি সঙ্গীত সুরকারদের সুরের লহরী, ছিল আতশবাজি প্রদর্শন এবং নানা ধরনের অনুষ্ঠান। সংক্ষিপ্ত অথচ বর্ণময় অনুষ্ঠানটি মানুষের মনে দাগ কেটে যায়। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তিনি বলেন তারা সমস্ত কিছুই ব্যবস্থা করেছেন এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে। মোট 8টি দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে। এই 8টি দলের মধ্যে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই 8টি দল ঘাম রক্ত ঝরাবে তাদের সাফল্যের জন্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শুরু হচ্ছে আগামী 19 তারিখে এবং 23 তারিখে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে দুবাইয়ের মাটিতে। উল্লেখযোগ্য, হাইব্রিড প্রথায় ভারত খেলছে এই ম্যাচগুলি চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাইতে। তারা নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে আসতে সম্মত না হয় শেষ পর্যন্ত দুবাইয়ের মতো নিরপেক্ষ জায়গায় তাদের খেলার ব্যবস্থা করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকি খেলাগুলি যে অনুষ্ঠিত হবে সেই খেলাগুলিকে কেন্দ্র করে এই মুহূর্তে পাকিস্তান রীতিমতো উদ্বেলিত, পাকিস্তান রীতিমতো আলোড়িত। এই উপমহাদেশের ক্রিকেট অন্যতম বড় একটি বিষয় হয়ে থাকে। সেই বিষয়টির পরাকাষ্ঠা দেখাতে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুত এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন অনুষ্ঠান ছিল বর্ণময় এবং যথেষ্ট বর্ণবহুল। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।